তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور الله أكبر الله أكبر كبيرا আর মালিক বলেন আল্লাহ বান্দা তোরে দিনের ক্ষমতা দিছিলাম 15 বছরের ক্ষমতা পাইয়া মানুষের উপরে জুলুমের যত শেষ আছে শেষ সীমা পর্যন্ত পৌঁছাই দিছ ঠিক না বেঠিক উনি পারে না এমন কোনো জিনিস নেই উনি সব পারে তা না হলে আমি একটা জ্বলন্ত প্রমাণ আপনাদেরকে দিয়ে যাই কে কোন দল করেন আমার দেখার বিষয় না আমি কোনো দল করি না কোনো দলের দালালিও করি না শুধু একটা কথার উপমা দেখাই আওয়ামী লীগ সরকার ডিক্লেয়ার দিয়েছিল 41 সাল পর্যন্ত তারা থাকবে ঠিক না ঠিক দিয়েছিল না ওইভাবে কাজও করছিল কিন্তু দেখেন 41 সাল পর্যন্ত সময় দেওয়ার পরেও সময় পেল মাত্র 45 মিনিট আল্লাহ সবই তোমার ক্ষমতা কথা ঠিক না ঠিক আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিয়া সর্বময় ক্ষমতার মালিক আমি পৃথিবীর কেউ না কেউ যদি মনে করে সর্বময় ক্ষমতার মালিক আমি ও ভুল শহরে এবং বুকার শহরে বাস করছে কথা ঠিক না সর্বময় ক্ষমতার মালিক হওয়ার জন্য এই পৃথিবীতে লড়াই করেছিল ফেরাউন উনি আছে না গেছে গেছে না আল্লাহু আকবার আল্লাহু আকবার এই দুনিয়ার সর্বময় ক্ষমতার মালিক হওয়ার জন্য চেষ্টা করেছিল নমরুদ ও আছে না গেছে ঠিক আমার আল্লাহ বলতেছেন আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তা'খুযুহু সিনাতুন ওয়ালা নাওম আল্লাহু আকবার এই আয়াতগুলো আমার আল্লাহর জন্য খাস মুসা পয়গম্বর আল্লাহর সাথে ডেইলি কথা বলতেন সুবহানাল্লাহ বলেন আজকে আল্লাহর সাথে কথা বলতে যে বলতেছে আল্লাহ একটা কথা জিজ্ঞেস করি তুমি রাগ করো না মাঝে মাঝে তুমি আমার সাথে রাগ করে কথা কইতে চাও না কারণ দেখে আমি কি করছি আল্লাহ বলে মুসা কি জিজ্ঞে আল্লাহ তুমি আমি জানি একটা দিন আমি মুসা না ঘুমাইলে আমার মাথা ঠিক থাকে না আমি আমার ভাইরে মারি আপনি কি জানেন কোন সিটার বাটপার বদমাইশ জান্নাতে যাবে না আপনাদের মতো খেটে খাওয়া মানুষগুলো ডাইরেক্ট জান্নাতে যাবে এত পান দিলাম সুবহানাল্লাহ আস্তে কইলেন বিশাল বড় এক পান দিলাম আমি আবার বলছি আপনাদের মতো খেটে খাওয়া মানুষগুলোই জান্নাতে যাবে কিন্তু শর্ত আছে এক নম্বর শর্ত জীবনে এক ওয়াক্ত নামাজ কাজা করা যাবে না বউডারে অস্ট্রেলিয়ান গরুর মতো ছেড়ে দেওয়া যাবে না মাইয়াডারে একবারে উদল ছেড়ে দিবেন না রাস্তায় স্কুল কলেজে বোরকা পরাবেন পর্দা রাখবেন হালাল খাবার খাইবেন সেটারি করবেন না বাটপারি করবেন না নিজে বাটপারি করবেন না আপনি জান্নাতি আলহামদুলিল্লাহ বলেন আল্লাহ তবে জানি গরিব মানুষ সবসময় আমার আল্লাহকে তার জানের চাইতে বেশি ভালোবাসে অনেক ভালোবাসে যেগুলো টাউন আল্লাহরে এত ভালো আল্লাহরে বাসে না যদি কোন টাউন আল্লাহরে ভালোবাসে না তারা তো সুখে থাকে নামাজটা ঠিক মতো পড়বে তারা রোজাটা রাখবে আপনি জানেন না রুমের মধ্যে শুয়ে শুয়ে সারা দিন টিভি দেখে রোজা থাকে না আপনি তো জানেন না এই যে খেটে খাওয়া মানুষগুলি এই যে রোজার মাসটা আসতেছে পেটের মধ্যে ক্ষুধার যন্ত্রণায় পানির যন্ত্রণায় ছটফট করবে তারপরও কখনো রোজাটা ভাঙে না তাহলে জান্নাতি আপনি না জান্নাতি বড় মেয়ার গোষ্ঠী আপনি জান্নাতি ইনশাআল্লাহ বলেন আল্লাহু আকবার জোরে বলেন আল্লাহ তোমার কাছে একটা কথা জিজ্ঞেস করি সে কথাটা হলো এই তুমি যে ঘুমাও না এই দেশটারে রাখো কেমনে তুমি আসমান জমিন ঠিক রাখো কেমনে তোমার মাথা ঠিক থাকে কেমনে আমার আল্লাহ বলে আমি ঘুমাই না মাথা ঠিক থাকে কেমনে এটা জিজ্ঞেস করলে তুই পাগল হয়ে গেছে আজকে ঠিক আছে এই প্রশ্নের জবাব আজকে না আগামীকালকে আসবি 2 গ্লাস পানি নিয়ে আসবি সারা রাত ওই পানি 2 গ্লাস নিয়ে দাঁড়িয়ে থাকবি 1 সেকেন্ডের জন্য ঘুমাবি না
2 গ্লাস পানি নিয়ে 2 হাতে দাঁড়িয়ে থাকবে এইভাবে। 5 কেজি একটা ওজনের গ্লাস হাতে নিয়ে, কাঁচের গ্লাস অথবা এরকম কড়ি গ্লাস এইভাবে হাতে নিয়ে দাঁড়ায় থাকবি সকালবেলা। একসাথে দাঁড়ায় থাইকে সকাল 10টায় আমার সাথে তুর পাহাড়ে দেখা করবি যখন আল্লাহু আকবার। মুসা আলাইহিস সালাম কথা বলে, আল্লাহ এই 2 গ্লাস পানি কি তোমার খুব দরকার? আরে দরকার কি দরকার কালকে বোঝা যাবে, কালকে নিয়ে আসবে। এবার দিলটা নরম দেখতে চাই। বাসান রে, রাত 8টার থেকে নিয়ে 3টা পর্যন্ত আল্লাহর পয়গম্বর মুসা 2টি গিলাস হাতে করে দাঁড়িয়ে আছে। আমার মালিক, আমি মুসার 58 বছর বয়স পর্যন্ত কোনোদিন 2 গিলাস পানি চাই নাই। আজকে 2টি গিলাস আমার আল্লাহ সারা রাত দাঁড়িয়ে থেকে থেকে বলতে বলেছে কালকে 10টায় নিয়ে আসবি। খুব আশায় আশায় বুক বেঁধে বাবা 2টি গিলাস হাতে নিয়ে দাঁড়িয়ে আছে। রাত 3টা পর্যন্ত আল্লাহর পয়গম্বর রাসূল পেরেছে। 3টার পরে কখন চোখে ঘুম আসছে মুসা নিজেও জানে না। ডান হাতের গিলাসটা পড়ে ভেঙে গেছে। আফসোস করতেছে সকাল পর্যন্ত আমার আল্লাহ 2টা গিলাস পানি চাইলো, একটা গিলাস ভেঙে চলে গেল। আরে আমি কি আল্লাহর কথাটা রাখতে পারলাম না? ঠিক আছে, একটা লইয়াই যাই। একটা গিলাস হাতে নিয়ে যখন মালিকের সাথে দেখা করতে গেছে, আমার মালিক বলে মুসারে আর একটা কই? আল্লাহ তুমি তো সবই দেখছো। আল্লাহ নওমাকুম সুবাতা, তুমি কইছো ঘুম দিছো শান্তির লেগে, কোন ফাঁকে ঘুমাইছে আমি নিজেও জানি না। তুমি কইছো ঘুমাইতে, ঘুমাইয়া পড়ছে, গিলাসটা পরে ভেঙে গেছে, আমার মাফ করে দাও, দরকারে পরে আর একবার 1 কলস লইয়া মনে। এবার আওয়াজ দিয়েন, জীবনে কোনোদিন এত জোরে আওয়াজ দেন নাই। রেডি? মুসা, একটা রাত্র 1টা 2টা গিলাস রাখতে পারবি না? আমি যদি মালিক 1 ঘন্টা তোদেরকে রাইখে ঘুমাইতাম, এই আসমান জমিন একাকার হয়ে যেত। জোরে 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 যুবক জোরে। মুসা, লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম, আমি তো ঘুমাই না, ঘুমে আমারে ক্লান্ত করতে পারে না। লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম, ঘুম আমার স্পর্শ করে না, এই জন্য আমার মাথার মধ্যে কিচ্ছু নষ্ট হয় না। মুসা, মুসা আমি যদি ঘুমাইতাম এই আসমান জমিন ভেঙে তসতস হয়ে যেত। মুসা, আমি যদি ঘুমাইতাম রে মুসা, দুনিয়ার কোন জজ সাহেব তার মামলা নেয় না, দুনিয়ার কোন ওসি মিথ্যা মামলা নিছে কিন্তু তার আপিলে কোন উকিল মুক্তার দাঁড়ায় না। মুসা, ওই মানুষটা যখন রাত 3টার সময় আমি মাওলারে ডাক দিয়া বলবে আল্লাহু হাজিরি আল্লাহু নাজিরি, আল্লাহ তুমি ছাড়া আমার কেউ নাই মানি, নিজের হাতে মদের তুমি বানায়, কেমনে দিবা মাফ না করে তারা, মালিক আমার মতো গুনাহগার কেহই না। এই রাজশাহী পাওয়াটা নাই, তুমি আমার অন্তর্যামী। দুনিয়ার বাদশাহের কাছে, দুনিয়ার চেয়ারম্যান মেম্বারের কাছে গেলে একবারের জায়গায় 10 বার গেলে রাগ করিয়া ঘরের থেকে ঘাড় ধরে বের করে দেয়, পরিষদের দরজা বন্ধ করে দেয় মালিক। রাত 3টার সময় সবার দরজা বন্ধ, জানি তোমার দরজা খোলা। মুসা যখন রাত 10টা 11টা 12টার পরে গরিব মানুষটা মসজিদের কোনায় বসিয়া
অথবা যাই নামাজ ফেলাই আমি মালিকরে ডাক দিয়া বলে, আল্লাহ রমজান মাস আসিয়া পড়লো, গুনাহ মাফ করাইতে পারলাম না, তুমি যদি মাফ না করো কার কাছে যাব? এই কথাগুলো বলে যদি গুনাহগার আমি আল্লাহরে ডাকতাই, ডাক দিতে দেরি আছে রে মুসা, জীবনে সব গুনাহ মাফ করতে দেরি করব না। আল্লাহ আমি জানি এরা কোন মায়ের সন্তান, মাইকের আওয়াজ কমাবা না, হালকা মাস্টারটা দাও, হালকা টন্ডা বাড়াও, ভেস কমাও। এই শুধু আপনাদের দুইটা পাও ধরে বলে যাবো, জীবনে আর এই পবাথানে আসবো কিনা জানি না, তবে আপনার সাথে আমার দেখা হবে রোজে মাহশারে। কেন দেখা হবে জানেন? রসুল বলেন, আল মারউ মা'a মান আহাব্বা, তুমি যেই বক্তার ওয়াজ শুনে কাঁদছিলা, যেই বক্তার সাথে মোহাব্বত করছিলা, যে আলেমকে মোহাব্বত করছিলা, তার সাথে তোমার হাসর হয়ে যাবে। আমরা বর্তমানে নেতা মানি কাগজ জানেন, বিড়িখোর, মদখোর, জুয়াখোর, মহিলাখোর, কথা কন না কেন? আপনারা তো গ্রামের মানুষ, আপনারা দেখেন না, অধিকাংশ শিল্পপতি, কোটিপতি, এমপি, মন্ত্রী সবাই না সবচেয়ে দুশ্চরিত্রহীনের সবচেয়ে শেষ সীমায় পৌঁছে গেছে। জানেন, প্রতিদিন বড় বড় লোকদেরকে, বড় বড় এমপি মন্ত্রীদেরকে মহিলাদের সঙ্গ দিতে হয়। এই মুসলমানের বলে এদিক দিয়ে আপনার আমি 100 আমার মালিকের কাছে কোনো জবাব দিতে হবে না। টাকা থাকলেই চরিত্র ভালো থাকে না, টাকা থাকলেই যে আমার চরিত্র নষ্ট হয়ে যায় এটাও না, ঠিক না বেঠিক? জোরে বলেন। যদি একটা মাগি খোর বলে, মহিলা খোর বলে, বাংলাদেশে মাদ্রাসাগুলো হলো জিএমবির আখড়া, আলেমগুলো হলো জিএমবি, আর জায়গায় পিটিয়ে মেরে এলাম। কোরআনের ফাঁকে আল্লামা সাইদের যদি বলতে পারে একটা মহিলা খোর, মদ খোর, জুয়া খোর, সে যদি বলতে পারে সাইদি ছিল একটা মহিলা খোর, জেনা খোর, মামুনুল হলো একটা জেনা খোর, আর চেহারার দিক তাকায় দেখে ও 1 নাম্বার কুত্তা খোর। কথা কর না কেন? মনে রাখতে হবে, আলেমদের সাথে যার সম্পর্ক সে আলেমদের সাথে জান্নাতে যাবে। আলেমদেরকে টার্গেট করে যারা কথা বলবে, ইন্ডিকেট করে কথা বলবে, মাদ্রাসাকে যারা ইন্ডিকেট করে কথা বলবে, এটা সন্তানের সাথে আঁকড়া, আর জুতা দিয়ে সোজা করবো। রাজি আছি না নাই? কে রাজি আছো? আল্লাহ কিন্তু হাত তুলে দেখে নাও। এই শোনো, তোমরা দুজন তাকবীর দিয়েছো না, খুব খুশি হয়েছি আমি। একজনে দেবা, একজনে, কে ধরো কে ছাড়ো কিছুই বোঝা যায় না। কে দিছে? তুমি এখানে খারাপ, মারো ওমরের মতো মারো। ওইভাবে না, এই যে আমার দিক থেকে আগে মস্ক করো। ওমর কিভাবে তাকবীর দিত? বুখারীর থেকে নাও, এইভাবে। রেডি? নারো তাকবীর, মারো। তাকবীরটা সুন্দর না? খালি হাইছেন না, সান্দু হাইছেন না। এই তাকবীর আমার কথা না, আল্লাহর কথা। ওয়া রাব্বাকা ফাকাব্বির, আল্লাহু আকবার জোরে বলতে হবে। ওয়া রাব্বাকা ফাকাব্বির, তাকবীর দিবি আমার জন্য, আওয়াজ দিয়ে দিবি। চেয়ারে বই তো ভাবতেছেন এরা তাকবীর দেয়, আমরা তো চেয়ারে বইছে আমার আফার হয়ে গেছে। আপনি কি জানেন তাকবীর এমন একটা শব্দ, যে ব্যক্তি তাকবীর আল্লাহু আকবার জোরে বলবে, আল্লাহু আকবার শব্দের অর্থ কি?
আল্লাহ মহান, আল্লাহ বড়। আমি এখানে শেখ হাসিনা খালেদারে বড় করেন নাই, ঈশ্বর চাচারও বড় করেন নাই, বড় করছেন কারে? আস্তে কথা বলে বাতের রোগে ধরবে সান্দু চাচা। কারে বড় করছেন? জোরে 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 কাকে? উনি আমার খালে, উনি আমার মালে, উনি আমার শান্তি দাদা, উনি আমার অশান্তি দাদা, উনি আমার সব, উনি আমার রব। কথা ঠিক না বেটি? উনারে বড় করলে আপনাকে ছোট উনি রাখবে না, উনিও একদিন আপনারে বড় করে ফেলবে। কল্পনা করতে পারবেন আপনি কত উপরে চলে যাবেন। ওহুয়া বিল উফুকিল আ'লা। আল্লাহু আকবার জোরে বলতে হবে।